গরিব লোকের মর্যাদা রব্বুল আলামিন এত বেশি বাড়িয়ে দিয়েছেন, আজকে হাসরের ময়দানে গরিব মুমিনগুলো ধনীদের 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। আর আওয়াজ দেবেন আল্লাহু আকবার। গরিবের দাম আছে কিনা জোরে বলেন, আরো জোরে বলেন আছে কিনা? যার কেউ নাই তার আছেন কে? আর একটু জোরে বলেন, যার কেউ নাই তার আছেন কে? আজকে ভোটের সময় আসলে পরে গরিবের বন্ধু সেজে গরিবদের ভোট নিয়ে ওই বড় বড় ডাকাতটা চম্পট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সত্যিকার অর্থে গরিবের কোনো উপকার হয় না। কথা বলেন ঠিক কিনা? আর ইসলাম যদি ক্ষমতায় আসে, আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যায়, তাহলে প্রথম অধিকারটা পাবে গরিবেরা। চিল্লাবেন আল্লাহু আকবার। গরিবরা প্রথম অধিকার পাবে। গরিবের কোনো শান্তি থাকবে না। ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, কুলি, মজুর, দিন মজুর, এদের সম্মান বেড়ে যাবে। আজকে তো আমরা অলি খুঁজে পাই না। অলি ধরার জন্য আজকে কত জায়গায় যাই আমরা, কত ডিস্ট্রিক্টে যাই যে আল্লাহর অলি খোঁজার জন্য, কিন্তু আল্লাহর অলি কিন্তু আপনার বাড়ির কাছেই আছে। আল্লাহ রাসূল বলেছেন যে রিক্সা চালায় খায়, ঠেলা চালায় খায়, মানুষের সম্পদ খায় না, জিহ্বাটাকে পরিষ্কার রাখে, অন্যের জিনিস আত্মসাৎ করে না, ওই গরিব মানুষটা কঠোর পরিশ্রম করে যে খায়, আল কাসিম হাবিবুল্লাহ, ওই পরিশ্রমী মানুষটাই হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? পরিশ্রমী মানুষ নিজ হাতে কামাই করে খায়, মানুষের ধার ধারে না, মানুষের টাকা খায় না, আত্মসাৎ করে না, জিহ্বাটাকে সুন্দর রাখে, ওই লোকটাই হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য গরিবের দাম আছে। গরিব মানুষকে অবহেলা করবেন না। আমি তো মাঝে মধ্যে বলি, বাজাইলে পরে ধনী লোকের সাথে বাজান, বাজাইলে পরে প্রভাবশালী লোকের সাথে বাজান, কিন্তু গরিবদের সাথে বাজাবেন না। কারণ গরিবরা যদি একবার বলে আহ, আল্লাহ রাসূল বলেন আল্লাহর সাথে ওই গরিবের আহ শব্দের মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। এই জন্য অনেক মানুষ শেষ জীবনে প্যারালাইজ হয়ে মারা যায়, শেষ জীবনে অনেক সময় অপঘাতে মারা যায়, কিন্তু সে জানে না কি কারণে মারা গেল। হয়তো তার জীবন অ্যানালাইসিস করে দেখলে বোঝা যাবে কোনোদিন না কোনোদিন সে কোনো গরিব মানুষকে, অসহায় মানুষকে সে কষ্ট দিয়েছিল। লোকটা চোখ বুঝে একবারে আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছিল। আল্লাহ বলেছেন গরিব রে, তোর কোনো টেনশন নাই, এই বিচারের দায়িত্ব আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমার সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য উম্মতে মুহাম্মাদের 2 নম্বর গুণ হবে, তারা আলহামদুলিল্লাহ বলবে। গরিব থাকেন, সুখে থাকেন, দুঃখে থাকেন, সব সময় বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আগে নবীর উম্মত যারা হবে তাদের 3 নম্বর বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ পাক বললেন, মুসা রে 3 নম্বর বৈশিষ্ট্য হবে, কোন আশ্চর্যজনক জিনিস দেখলে আগে নবীর উম্মতরা বলবে সুবহানাল্লাহ। আর একটু জোরে কম। আশ্চর্যজনক জিনিস দেখলে, ভালো একটা বড় মাছ দেখেছেন বলবেন সুবহানাল্লাহ, ভালো একটা জিনিস দেখেছেন বলবেন সুবহানাল্লাহ। জীবনে কোনো জিনিসটা ওই জিনিসটা দেখেন নাই, দেখেছেন বলবেন কি? সুবহানাল্লাহ। আর আমরা কি করি? ওরে মা রে, ওরে বাপ রে, ঠিক না বলে? আল্লাহর নাম আমরা ভুলেই যাই। সুবহানাল্লাহর মর্যাদা তামলাউল মিজান ওয়া তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল বলছেন সুবহানাল্লাহর ওজন হচ্ছে কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী করবে, আর আকাশ এবং জমিনের ফাঁকা জায়গাগুলো সব দিয়ে পরিপূর্ণ করে দিবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আরেকটা হাদিসে দেখলাম, এই জমিন থেকে নীল আকাশ পর্যন্ত 13 কোটি 30 লক্ষ মাইল প্রথম আকাশের দূরত্ব। এই জমিন থেকে যদি একটা সোনার উপর আর একটা সোনা যদি সাজানো হয়, সোনার পা, সোনার দাম হচ্ছে 1,30,000 টাকা ভরি। এই জমিন থেকে নীল আকাশ পর্যন্ত এই স্বর্ণ সাজানোর পর ওই স্বর্ণের যত দাম হবে, উম্মতে মুহাম্মাদীর সুবহানাল্লাহর ভ্যালু তার চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা জানেন আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা পয়গম্বরী দিয়েছিলেন, আবার গোটা পৃথিবীর রাষ্ট্রনায়ক বানিয়েছিলেন। একদিকে আল্লাহর পয়গম্বর, আর একদিকে রাষ্ট্রনায়ক। তিনি ছিলেন দাউদ আলাইহিস সালামের ছেলে। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম একদিকে পয়গম্বর, আর একদিকে রাষ্ট্রনায়ক। যারা বলেন ধর্ম এবং রাজনীতি আলাদা, যারা বলেন ধর্ম এবং রাষ্ট্র আলাদা, তাদের খেয়াল করা উচিত। আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল মুলকু ওয়াদ-দীনু তুআমান। রাষ্ট্র এবং ধর্ম হচ্ছে এক মায়ের পেটের যমজ সন্তান। সুবহানাল্লাহ বলেন। এক মায়ের পেটের যমজ সন্তান হলো রাষ্ট্র এবং ধর্ম। দাউদ আলাইহিস সালাম একদিকে ছিলেন আল্লাহর পয়গম্বর, আর একদিকে তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম
একদিকে ছিলেন তিনি পয়গম্বর, আর একদিকে ছিলেন রাষ্ট্রনায়ক হযরত ইউসুফ আলাইহিস সালাম। একদিকে ছিলেন তিনি পয়গম্বর, আর একদিকে 4টা মন্ত্রণালয় সহ তিনি ছিলেন মিশরের প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিকে তিনি ছিলেন পয়গম্বর, আর একদিকে তিনি ছিলেন মদিনার 10 বছরের সফল প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। সুতরাং আপনি রাষ্ট্র এবং ধর্মকে, ধর্ম এবং রাজনীতিকে কেন আলাদা করে দেখবেন? যারা ধর্ম এবং রাজনীতিকে, কোরআন এবং রাজনীতিকে যারা আলাদা করে দেখে তাদের ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? 4 জন শাসক এই পৃথিবীতে গোটা পৃথিবী শাসন করেছে। তার মধ্যে একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। 228টি দেশ, গোটা পৃথিবী তিনি রাষ্ট্রনায়ক হয়েছেন। আজকে আমাদের দেশের 56,000 বর্গ মাইলের প্রেসিডেন্ট হওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা ক্ষমতাই ছাড়তে চাই না। কথা বলেন ঠিক কিনা? যে বসে চেয়ারে সে থাকে গিয়ারে। এই 56,000 ছোট্ট একটা বাংলাদেশ, বিশ্বের মানচিত্রের মধ্যে বাংলাদেশ লেখার জায়গাটা নেই। সেই বাংলাদেশের চেয়ারে বসে স্বপ্ন দেখি আমরা যে 41 সাল, 62 সাল মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকবো। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচারী কায়দায় পুলিশের মাধ্যমে বিনা ভোটে আমরা 41 সাল পর্যন্ত থাকতে চাই। কিন্তু এই স্বৈরাচারের মালিক, সারা পৃথিবীর মালিক যে একজন আছে, স্বৈরাচাররা ভুলে যায়, আল্লাহর ক্ষমতাকে ভুলে যায়। আল্লাহ বলেন আমি এমন সময় ধরবো 45 মিনিট পর্যন্ত সময় পাবি না। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচাররা সব ছিদ্র বন্ধ করে ক্ষমতায় থাকার জন্য, কিন্তু আল্লাহ তাআলা উপর থেকে এমন ভাবে তছনছ করে দেয় যে তাদের 1 সেকেন্ড পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিকে ছিলেন পয়গম্বর, আর একদিকে ছিলেন রাষ্ট্রনায়ক। আল্লাহকে বললেন, আল্লাহ এই পৃথিবী আমি শাসন করবো, আমার তো বিমান নাই, আমার তো রকেট নাই, কি দিয়ে আমি এই পৃথিবী ঘুরে দেখবো? আল্লাহ বলেন, সুলাইমান রে কোনো টেনশন নাই, তুই একটা তক্ত তৈরি কর, একটা সিংহাসন তৈরি কর। ওই সিংহাসনের মধ্যে আমি এমন একটা ইঞ্জিন লাগাই দিব যে ইঞ্জিনের মাধ্যমে তুই সারা পৃথিবী 6 ঘন্টার মধ্যে ভ্রমণ করে ওই বাইতুল মুকাদ্দাস, তোর রাজধানী জেরুজালেমে নামতে পারবি। বিসমিল্লাহ বলেন না সুবহানাল্লাহ।